এক যুগ পর খালাবাড়ি আসছিলাম। আমার খালাবাড়ি একমাত্র খালা ষোলকুপা রতনপুর গ্রাম চড়িয়ার বিল, অর্থাৎ আপনারা মনে হয় চেনেন কুষ্টিয়া রাজবাড়ি মানে ঝিনেদা যে মহাসড়ক, কুষ্টিয়া ঝিনেদা যে মহাসড়ক, সেই চড়িয়ার বিল জায়গা মির্জাপুর গ্রাম রতনপুর ব্রিজ, এইটা ছিল সেই রতনপুর ব্রিজ। এই ব্রিজের এই বহুত স্মৃতি রয়েছে, কারণ রতনপুর চাকরি করতো খালা। প্রাইমারি স্কুলে খালাকে সাথে দেখা করতে আসতাম। এই রতনপুরে তখন ব্রিজ ছিল না, তখন ছিল খেওয়াঘাট। এই খেওয়াঘাট পাড়ি দিয়ে আমরা আসা যাওয়া করতাম। যা হোক, এই সেই কুমার নদী, যে নদীটা একসময় জৈবন ছিল, নদীটার মাঝে এখন এভাবেই কিন্তু ধান চাষ করতেছে কৃষকরা। আর ওই যে দেখতেছেন আপনারা দূর থেকে যে মাছ মারতেছে, এই মাছ মারার দৃশ্যটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে সেই কুমার নদীতে মাছ ধরতেছে ছোটো বাচ্চারা, ওই যে গামছায় জল ভরে পায়ে তারা ঢালে, এই সেই মাছ মারার সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটাই সেই কুমার নদী। আর জীবন জীবিকা, গ্রামীণ পরিবেশ, মানুষের জীবন কিন্তু খুব কঠিন। কৃষি প্রধান আমাদের এলাকায়। এই যে বড় ধান লাগাইছে, এই যে আমার কৃষক ভাই। আপনার বাড়িতে এখানেই? হ্যাঁ, কী করেন আপনি? কৃষি কাজ করেন। আচ্ছা, এই যে একজনের সাথে কথা হলো, আসলেই সত্য, মানুষের জীবন কিন্তু বিভিন্ন রকম। এক সময় যখন আমি ইসলাম ইউনিভার্সিটি পড়তাম, সেই সময়কার জীবনে দীর্ঘ 62 বছর এই রতনপুর ব্রিজ দিয়ে পার হয়ে খালাবাড়ি আসতাম, যেতাম। এখানকার যে মজিবার চেয়ারম্যান ছিল, তিনি ছিল হচ্ছে আমার খালু, এবং ওই বাড়িতে যাওয়া আসা হতো, যার কারণে এই রতনপুর ব্রিজ আমার যাওয়া আসা। যা হোক, হবিবর রহমান আমার খালু, তার কাছে ওখানে যাওয়া, এবং এই কুমার নদী, এই নদীটার নিয়ে অনেক স্মৃতি জীবনে রয়ে গেছে। দীর্ঘ এক যুগ পরে আজকে আমি আসছিলাম। আসার উদ্দেশ্য রয়েছে, কারণ আমি আগামী 25 তারিখ রাতের বেলা আল্লাহর ঘর তপ করার উদ্দেশ্যে, অর্থাৎ ওমরা করার উদ্দেশ্যে রওনা দেব। তো খালাও যাবে আমার সাথে, তাই খালার সফর সঙ্গী। তো খালার সাথে নেওয়ার জন্যই মূলত আমার আশা ছিল। যা হোক, আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আমরা যেন আমাদের এই সফল কাজটা যেন করতে পারি। আর খালাবাড়িতে আসার এই স্মৃতিটা কখনোই ভোলার মতন না, ভুলতে পারি না, ভুলছি না। কারণ রতনপুর ব্রিজ, এই যে সেই ব্রিজ, আর এই নদী কুমার নদী, এই কুমার নদী সব মিলায়ে স্মৃতির আঙিনায় এক যুগ পরে হলেও আমি আপনাদের সাথে একযোগ হতে পারছি, এবং এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, এবং সেই সাথে আমরা যেন ওমরা হজে যেতে পারি, এবং সেখানে যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, সেই আশা এবং সেই প্রত্যাশা, এবং আপনাদের সকলের কাছ থেকে সুদীর্ঘ হায়াত, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ শরীরে রাখেন, বাকি জীবনটা হায়াতে তৈয়বা দান করেন, এবং আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের তার অনুসারী হয়ে, অর্থাৎ তার বান্দা হয়ে যেন আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন। সেই আশাবাদ ব্যক্ত করেই, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেই, ঐতিহ্যের সেই রতনপুর কুমার নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের উপর থেকে আমি হুমায়ুন কবির আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। অবশ্যই আপনারা দোয়া করবেন আমি যেন খালাকে নিয়ে উমরা হজ করে আসতে পারি, আল্লাহ যেন আমাকে কবুল করে নেন, আমিন। সকলের কাছে দোয়া প্রার্থী হলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।